হ্যালো ভাই। তো অনেক দিন ধরে কোনো ভিডিও বানাই না, ভিডিও দেই না, এবং এটা আমার প্রথম পরীক্ষামূলক হরাইজন্টাল ভিডিও। এই যে পিছনে আমার গাড়ি। তো আমি আসছি অ্যালেন্স ক্রিকে। অ্যালেন্স ক্রিকটা হইলো আর কি একটা ক্রিক। এই যে পিছনে যে নদীর মতো দেখতেছেন, এইটা হইলো ক্রিকের একটা পার্ট। মানে ক্রিকটা এসা মানে এখানে এত বড় হয়েছে। এবং এটা হলো আপনার মনরো লেকে আইসা মিশছে। এবং আমি আজকে বাসায় খুবই বোর্ড ছিলাম, তাই আমি ভাবলাম যে এই জায়গাটায় সারপ্রাইজিংলি আমি কখনো যাই নাই, এবং এইটা গিয়ে খুব সম্ভবত লেকের পাড়ে বের হবে এবং সেটা পশ্চিমমুখী হবে। তাই আর কি আমি খুবই আগ্রহী দেখতে কীরকম হয়। এবং এই জায়গায় দেখেন একটা হান্টার চেক ইন আছে, যে কে কে এখানে হান্ট করতে আসছে তার একটা সাইন। আর এই যে এখানে হলো হাঁটা রাস্তা, আমি এখান দিয়ে হাইটা যাব। এটার নাম হলো টার্কি ট্রট ট্রেইল। তো এই দড়িটা দেওয়া যে আপনারা দেখতেছেন, এই দড়িটা মূলত যাতে কেউ গাড়ি সাইকেল এসব না নিয়ে যায় সেই জন্য। এবং ট্রেইলটা আসলে আমি বুঝি না এতখানি হাঁটা হবে, তাই আমি স্যান্ডেল পরে চলে আসছি। কিন্তু আমার মনে হয় আমি যে স্যান্ডেলটা পরে আছি ভাইনরেনারের, দেশের বাটার স্যান্ডেল, তো সেটা ভালো, মানে গুড এনাফ হবে আর কি। ওকে, কেউ একজন গাড়ি নিয়ে আসছে বোট র্যাম্পের। অলরাইট, আমি হাঁটতে থাকি এবং আলটিমেটলি আমার হরাইজন্টাল ভিডিও কেমন হয় সেটা দেখার জন্য। আমার ঘাড়ের ব্যাগে পানির বোতল আছে, আর এমনিতে হাত পায়ে আমি একটু বাগ স্প্রে দিয়ে আসছি, কারণ সিজনটা হলো আর কি মশার। আমি জানি না ঠিক কতখানি হাঁটা হবে এবং ওইখানে গিয়া কী সিস্টেম থাকবে, তাই আমি আমার কোনো ব্যাগ ট্যাগ নাই। মানে ব্যাগ ট্যাগ বলছি, সরি, মানে বসার কিছু নেই, চেয়ার অথবা পিকনিক ব্ল্যাঙ্কেট। কিন্তু রাস্তাটা পেভড। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই আমি এবার। তো এই যে রাস্তা, আমার গাড়িও যাবে, মানে যে কোনো টু হুইল ড্রাইভও এদিক দিয়ে যাবে, যদিও খানাখন্দ আছে, কিন্তু রাস্তা তাও মোটামুটি গ্র্যাভেল রোড হয়ে গেছে। আগে দেখেন কোনো একটা টাইমে এটা পাথর দেওয়া ছিল, এখন আর নাই। এবং একটু উপরে উঠতেছে, দম চলে যায়। এবং আশেপাশের প্রকৃতি সুন্দর, গাছে গাছে কিছু পাতা অলরেডি মরে পড়েও গেছে, কিছু কিছু গাছে হালকা হালকা ঝরা পাতার আভাস দেখা যাইতেছে, মানে পাতা ঝরে যাবে এমন। এগুলা আর মাস দেড়েক, আজকে তো সেপ্টেম্বরের কত তারিখ, আজকে সেপ্টেম্বরের 20-22 তারিখ এরকম নাকি? ও না, আজকে সেপ্টেম্বরের 30 তারিখ। হ্যাঁ, আর 1-1.5 মাসের মধ্যে এসব পাতা গন। অলরাইট, হাঁটি। হ্যালো ভাই। রাস্তাটা তেমন বৈচিত্র্যপূর্ণ না, অ্যাকচুয়ালি কোনো বৈচিত্র্যই নাই, একই রকম রাস্তা দিয়ে হাঁটতেছি, কিন্তু অনেকখানি আপহিল। এখন যদি আমি পিছনে দেখাই, এই যে দেখেন এই নিচু জায়গা, তারপরে আরও নিচু জায়গা, অ্যাকচুয়ালি আমি অনেক উপরে চলে আসছি। আজকে আমি আমার অল্টিটিউড ট্রেকিংয়ের কোনো ঘড়ি টড়িও আনি নাই যে আমি অল্টিটিউডটা দেখব। তো আমার এখন সবচেয়ে বড় ভয় হইতেছে, ভয় না মানে ফেরত যাওয়ার ব্যাপারটা, যে আমি চিন্তা করতেছি যে ফেরত যাওয়ার সময় তো আমার আবার নামতে হবে। তো কত উঁচায় উঠছি সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কি কোনো, আচ্ছা আরও দেখেন উঠতেছে, আচ্ছা অনেকখানি উঠে আলটিমেটলি গিয়ে কি লেকের পাড়ে নামবো, লেকের পানিতে না হোক, পার পর্যন্ত যাওয়ার মনে হয় কোনো উপায় নেই। যদি উপায় না থাকে তাহলে তো আর কি উপর থেকে দেখে চলে আসবো। দেখেন আরও উঁচা, ওরে বাবা, এরপর তো তাহলে নামাটা অনেকখানি নামা। কিন্তু যদি এইদিকে তাকায় তাহলে গাছের ফাঁক ফাঁকে সুন্দর লেকটার ভিউ দেখা যাইতেছে। আমার ক্যামেরায় অবশ্যই এটা ভালো আসবে না, তো আমি এই কারণে ওটার চেষ্টাও করতেছি না। কিন্তু আমি উপর থেকে তাকায় বুঝতেছি যে আমি
এর মধ্যেই প্রায় 200 ফিটের মতো অ্যাটলিস্ট এলিভেশন গেইন করছি। রেগুলার একটা বাড়ি এখন হয় মানে এক এক তলা হয় 10 ফিট, সো আমি প্রায় 20 তলা পরিমাণ উঠে গেছি। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হইতেছে, যেটা ভালো, কিন্তু এটার জন্য প্রস্তুতি ছিল না মানসিকভাবে। শারীরিকভাবে তো আমি অলওয়েজই ফিট, এটা তো আপনাকে জানেন। যাই হোক, সূর্যটা এইখানে, তার মানে আমাদের আবার ঘুরতে হবে বামে। ওকে, ঠিক আছে, অনেকখানি উপরে উঠলাম। ওরে বাবা, যদি আবার দেখা যায় যে নাইমা নাইমা লেক পর্যন্ত নিয়ে গেছে, তাহলে ব্যাপারটা মুশকিল। দেখেন এখানে কি পাতার ফাঁক দিয়ে ভিউ দেখা যায় না, পিছনে সাদা হয়ে আছে। তো যে জায়গাটা দেখা যায় না ওইটাই হলো আর কি লেকটা। ওকে, ঠিক আছে, মানে এখানে সাদা পানি। ওকে, আমি ফোনের মধ্যে দিয়ে না দেখা আমি নিজের চোখ দিয়ে দেখার ট্রাই করি। দেখেন পাতা ফল টল পড়ে আছে। অলরাইট, হ্যালো ভাই, আমি এদিক দিয়ে আসছি এবং এটা একটা ইন্টারসেকশন। এখানে ম্যাপে একটা ছোট শাখা রাস্তা দেখায়, ওইটা আমি জানি না। এবং আমি যেটা বললাম যে আমি আমার মোস্ট গ্রেডেনিং পার্টে চলে আসছি। আমি মনে হয় হাইস্ট পয়েন্ট থেকে এখন আবার লেকের দিকে নামতেছি এবং এখন হলো ডাউন হিল। কাজে ফেরত আসার সময় এটা আবার আপহিল উঠতে হবে, এটা ভাই আমি আসলে একটু মানে কিঞ্চিত ভীত, কিন্তু আচ্ছা অসুবিধা নেই। এবং আপনারা দেখতেছেন নাকি জানি না, ক্যামেরায় ধরা পড়তেছে নাকি জানি না, ওদিকে ভালোই র্যান্ডম পোকা উঠতেছে এবং বাক্সটা দিয়ে আসায় ভালোই হয়েছে, আমার গায়ে পোকা বসতেছে না, যেটা আসলে খুবই একটা সুবিধাজনক অবস্থা। কপাল ভালো, বুদ্ধি করে এই সামারের মধ্যে বাগ স্প্রে কিনছিলাম। যাই হোক, এটা আবার একেবারে মানে যদি আপনি চিন্তা করেন যে ঘরের মধ্যে মশা থেকে বাঁচতে আপনি বাগ স্প্রে দিয়ে রাখবেন, তাইলে জিনিসটা মানে লং টার্মে আপনার ত্বকের জন্য ক্ষতিকর হবে। এটা তো আপনি মানে প্রতিদিন আপনি ত্বকের মধ্যে একটা জিনিস লাগানো আসলে ঠিক হবে না। ও না, আরও আপিল আছে। ওয়াও, আচ্ছা, তো যাই হোক, দেখি উঠতে হবে, দম একটু জমায় রাখি। এটা ভালোই হাঁটা, আমি ভাবি নাই যে এতখানি হাঁটা হবে। এটা আসলে লেখা আছে অ্যালেন ক্রিক স্টেট রিক্রিয়েশন এরিয়া, কিন্তু এটার আলাদা কোনো ম্যাপও নাই। জাস্ট গুগল ম্যাপে হইলো এই রাস্তাটা দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। সো আমি যে অনেক দূর গাড়ি রেখা হাইটে আসলাম, তো আচ্ছা এদিক থেকে ওই যে দেখেন পানি দেখা যায় এবং বাতাসের আওয়াজ পান, বাতাসটা অসাধারণ লাগতেছে। যে আমার মনে হয় আমি গিয়ে উঁচু জায়গায় বাতাসের মধ্যে কিছুক্ষণ বসে থাকতে পারবো। তো আমি গুগল ম্যাপ চেক করলাম, আমি মোটামুটি অর্ধেক রাস্তা আসছি এবং লেকটা সুন্দরভাবেই দেখা যাইতেছে। তো দেখি যাই, উপরে যাই। হ্যালো ভাই, আমি শেষ মাথায় এসে পৌঁছাইছি এবং টু মাই সারপ্রাইজ একটা বাথরুম আছে এখানে। এখানে মনে হয় ক্যাম্পিং সাইট আগে ছিল, দেখেন রাস্তা এখনো পাকা থাকার মানে নিদর্শন আছে। এবং এটা ব্যাপারে এটা তো হ্যাঁ একটা বাথরুমই, মেনটেন করা হয় না, যেহেতু এই রিক্রিয়েশন এরিয়াটা মোটামুটি অ্যাবান্ডনডই বলা যায়। যাই হোক, আমি আর খুব বেশি দূরে নাই, কিন্তু আমার কেন যেন ভয় হইতেছে যে এই রোডটা ডিসঅ্যাপয়েন্টমেন্টেই শেষ হবে। তার কারণ আমি গুগল ম্যাপে খেয়াল করলাম এখন এটা আমারে দক্ষিণ দিকে ঘুরাই দিছে, মানে রাস্তাটা দক্ষিণ দিকে ঘুরে গেছে, কিন্তু আমি লেকের দেখা পাইতেছি না। কাজেই আমি ঠিক নিশ্চিত না যে আমি লেক পর্যন্ত মানে লেকটা কি দেখতে পারবো নাকি আমি এমনি বৈকালিক হন্টন হিসেবে এই জায়গায় ঘুরে গেলাম। যদি শুধু বৈকালিক হন্টন হিসেবে এই জায়গায় ঘুরে যাই তাইলে একটু কষ্ট লাগবে, কিন্তু কিছু করার নাই, সব কিছুরই প্রথমবার থাকে। আর তা না হলে আচ্ছা যাক, সামনে গিয়া দেখি, একটু স্পেকুলেশনের দরকার নাই। হ্যালো ভাই, তো অনেকখানি হাঁটা হয়েছে
কিন্তু আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড না, তার কারণ আমি সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি। ওয়াও! এবং আমি মনে হয় পার ধরে হাইটে ওইখানে গিয়া সুন্দর একটা ভিউ নিতে পারবো। হাঁটতে ভালোই কষ্ট হয়েছে এবং একা একা ছিলাম। এবং ওই পারে যে বোট র্যাম্পটা দেখতেছেন ওইটা হলো হার্ডিন রিজ, ওইটা হলো এনপিএসের জায়গা। আর এই জায়গাটা হলো যদিও হুজিয়ার ন্যাশনাল ফরেস্টই, কিন্তু এই জায়গাটা হলো আপনার ইসের আন্ডারে, স্টেট পার্কের আন্ডারে। এবং এই জায়গায় দেখেন এখনও কাদা টাদা জমে আছে, কারণ বন্যার পানি নামছে বেশি দিন হয় নাই। এবং অ্যাপারেন্টলি এদিকে পানিতে নামাও যায় নাকি না পাথর দেওয়া। বাট এই যে এইটা হলো অ্যালান্স ক্রিক, এই অ্যালান্স ক্রিকটা এসে এইখানে এই রিজার্ভয়ারের সাথে মিলছে। অ্যাকচুয়ালি এটা রিজার্ভয়ারেরই পার্ট, কিন্তু একটু বড় হয়ে গেছে। আমার মনে হয় আমি যদি পার ধরে হাইটা যাই তাহলে আর একটু যেতে পারবো। আচ্ছা ওই মাথাটায় যাই। হ্যালো ভাই, এদিক থেকে দেখেন লেকটা। ওয়াও! সানসেট পর্যন্ত থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার আসলে আবার ফেরত যেতে হবে। তাই আমি এখানে সানসেট পর্যন্ত থাকবো না। কিন্তু জায়গাটা ওই যে ওদিকে হার্ডিন রিজের ওইখানে কিছু বাড়ি টাড়ি, হার্ডিন রিজে কিছু কটেজ আছে, ওগুলা ভাড়া করে রাখতে চাইলে থাকা যায়। এবং জায়গাটা সুন্দর এবং নিরিবিলি। অনেকখানি হাঁটতে পারবে এইরকম মানে তেলওয়ালা মানুষ থাকলে এইখানে আনা যেত, কিন্তু তারপরেও ওইখানে কে জানি তাবু টাবু খাটায় ক্যাম্পিং করতেছে। আমি আর তাদের প্রাইভেসিতে ডিস্টার্ব করলাম না। সাথে আর কেউ থাকলে হয়তো বা গিয়া কথা বলতাম। এবং ওইদিকে মন্নর লেকের অন্য পাশের বাড়িগুলো দেখা যাইতেছে। পানিটা এখানে কি স্বচ্ছ দেখেন। আমি বলতেছি না গ্লেশিয়ারের পানিগুলোর মতো স্বচ্ছ, মানে গ্লেশিয়ারের লেকগুলোর মতো স্বচ্ছ, কিন্তু খুবই অসাধারণ। ওয়াও! আমাদের এই জায়গা থেকে ফেরত যেতে মন চাইতেছে না, কিন্তু ফিরতে হবে। এই যে দেখেন মানুষের চিহ্ন, অ্যালুমিনিয়াম ক্যান। দেখি আস্তে ধীরে রাস্তা খুঁজে বের করে ফেরত যাওয়া স্টার্ট করব। ওকে ঠিক আছে, আপনারা থাকেন। আমার অ্যাডভেঞ্চার যদি আরও চলে তাহলে আমি ভিডিও করব, আর নাইলে শুরু হলো বিদায় নেওয়ার সেই নাটক। একটা গাংচিল। তো হ্যালো ভাই, এইখানে যে হাঁটা রাস্তা শেষ, এরপরে খালি পাথুরে এলাকা। সো আমি এরপরে আর আগাইতেছি না। এমনিতে লেকের ওই পার দেখা যাইতেছে, ওই পারে কিছু বাদ টাদও আছে। আমি এই পর্যন্ত আসছি একটু। ওকে বিদায় তখন বলছিলাম, কিন্তু বিদায় নেই নাই অবভিয়াসলি। ওকে, সো আমি এখন এই ক্রিকের পার ধরে হাইটা হাইটা দেখবো কত দূর কি যাওয়া যায়। তারপরে মাঝখানে দরকার হয় গুগলে দেখা তারপরে মেইন রোডে উঠা পড়বো। এতে করে আমার এলিভেশন চেঞ্জ একটু কম হবে হোপফুলি, এবং রাস্তা থাকবে। যদি রাস্তা না থাকে তাহলে আমি সুন্দর মতো উপরে উঠে যাওয়ার ট্রাই করব। এখন এই দিক দিয়ে উঠবো নাকি উঠবো না সেটা নিয়ে একটু কন্টেমপ্লেট করতেছি। আচ্ছা দরকার নেই। আরে বাবা, স্কিপিং রোপও আছে, একজন রেখে গেছে। তবে এই জায়গাটা 4-5 জন আসলে চিল করার জন্য ভালোই। এবং সানসেট দেখা তারপরে অন্ধকারের মধ্যে হাঁটতে হবে, কিন্তু আমার মনে হয় বন্ধু বান্ধব থাকলে আসলে যাওয়া যায়। দেখি পরের বার মানুষজন ধরে নিয়ে আসবো, যারা যারা এই ভিডিও দেখতেছে তাদের মধ্যে যদি কেউ আসবে। তবে হাঁটাটা বেশ মানে অনেকখানি ছিল, নট গনা লাই। এই কারণে কিন্তু আমার কাছে জায়গাটা ভালোই মনে হয়েছে। জাস্ট ড্রাইভ করে আসার চিন্তা করলে আসলে এই জায়গায় আসা যাইতো না। ওকে ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা। ও, আকাশে একটা সুন্দর চাঁদ উঠছে। চাঁদটা কি আমার ফোনে আসে? হ্যাঁ,
ওই যে অলরাইট। হ্যালো ভাই, তো এই যে এটা হলো উপর থেকে ভিউ, এদিকে এই যে তখন যে ভাঙ্গাগুলা দেখাইলাম, এবং উপর থেকে পুরো এলাকাটাই দেখা যায়। ওদিকে কিছু বাড়ি ঘর আছে। ওয়াও, অসাধারণ। Yeah, I'll just walk back, I guess. Or try the shore of the peak. I'm kind of hard hearing, and you got an accent. I can't. হ্যালো ভাই, ব্রুস নামের একজন ছিল, সে কথা বলা শুরু করলো বলে আমি আর মানে ভিডিওটা তখন থামাই দিলাম। তো এই জায়গার একটু কাদা কাদা, এই জায়গাটা আসলে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে ডাইবা যায়। সো আমি এই জায়গাটা আবারও দৌড়ায় পার হব। আসার সময় দৌড়ায় পার হয়েছিলাম। ইয়া, কাদারে সেটেল হওয়ার টাইমই দেই নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি এখন ভাবতেছি আমি কি লেকের পাড় ধরেই হাঁটা শুরু করব, নাকি আবার সেই উঁচু নিচু অ্যাক্সেস রোডটা দিয়ে যাব। তো আচ্ছা, দেখি কোন দিক দিয়ে হাঁটা শুরু করি। ওকে, ঠিক আছে, থাকেন। আমি এই যে আমার চেহারা ভালোই যেতেছে। হ্যালো ভাই, অ্যাডভেঞ্চারটা ভালোই হইতেছে। ওদিক দিয়ে তো জাস্ট হাইটে যেতেছিলাম, এদিকে হলে এদিকে কাদা বলে একটু ঘুরে আসা লাগলো, এবং আমি মনে হয় ইভেনচুয়ালি রাস্তায় উঠা যাব। দেখি আর কত দূর হাইটা ব্যাক করা যায় এই পাড় দিয়া। আমার হাইকিং জুতা থাকলে সুবিধা হইতো, রেগুলার কোনো জুতা থাকলে সুবিধা হইতো। আমার হলো এখন পায়ের বুড়া আঙ্গুলের নখ, মানে হ্যাঁ, পায়ের বুড়া আঙ্গুলের নখ বাঁচা চলা লাগতেছে, যাতে আমি কোনো পাথরের গুতা না খাই। একে আসলে এটা একটা সমস্যাও বটে, সাথে কেউ না থাকলে এসব ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা বেশি হয়। কিন্তু জায়গাটা সুন্দর, সো সেই হিসাবে আমি আসলে খুব বেশি একটা আফসোসও করতেছি না। তবে উপরে যেই ক্যাম্পারটা দেখলাম, ওই ব্যাটা সুন্দর মতো একটা নৌকা চালায় আসছে কায়াক নিয়ে। এরকম একটা কায়াক থাকলে নামায় টুস করে চলে আসা যেত, কিন্তু যেহেতু কায়াক নাই, নামায় টুস করে আসতে পারতেছি না, তাই হাঁটাই ভরসা। ওই ব্যাটায় রাত্রে থাকবে। তো এদিকে ভালোই কাঁটাযুক্ত গাছ টাছ আছে, মানে লেবু কাটার মতো কাটা না, কিন্তু পানি টানি যেহেতু পড়ে গেছে তাই আর কি ভালোই অবস্থা। তবু যাই হোক, গেঞ্জিটা ভালো, গরম বেশি লাগতেছে না, ভালোই হাঁটছি। আজকের হাইকিংয়ে হাতে ঘড়ি থাকলে ভালোই তো, সে নাই, এত আফসোস করে লাভ নাই। দেখি ওইদিকে হাঁটতে হাঁটতে এরকম একটা সিমিলার বিচ টাইপ পাওয়া, মানে বিচ তো আর কি আপনার ধরেন যে জাস্ট শোর পাওয়া যাবে, বিচ না, মানে যেখানে আর কি ইয়া থাকবে, হাঁটা থাকবে। কাজেই আমি ওদিক দিয়ে হাইটা যাব। ওদিকে সাইন দিয়ে রাখছে ক্যাম্পিং নিষেধ, তাও মানুষজন রাতে থাকে। সে এত রাত্রে এখানে চেক করতেই বা আসবে কে। ওকে, দেখি আমি একটু হাঁটাযোগ্য আর রাস্তা পাই নাকি। কথা বলা থামায়া মাত্র এখানে আসছি। আমার খুব বেশি দূরে অবশ্য যেতে হবে না, ওই যে ওই ছায়ার ওই জায়গা পর্যন্ত গেলেই হবে মনে হইতেছে। হ্যালো ভাই, তো এই যে লেক থেকে একটু উপরে উঠতেই আমি সভ্যতার চিহ্ন খুঁজে পেলাম, মানব সভ্যতার, যেটা আসলে সভ্য না, সেটা হইলো একটা টয়লেট। সো টয়লেট যেহেতু পাওয়া গেছে, সেহেতু রাস্তাটা আমি অচিরেই পেয়ে যাব। এটা হলো সেই রাস্তা যেটা অ্যাকচুয়ালি হাফ রাস্তা দেখা আমি হাফ জায়গায় বলছিলাম এটা কোনো একটা জায়গায় যাই, যেটা আমি আর আসি নাই। এবং জঙ্গল পার হইয়া এই যে পিচের রাস্তায় উঠে গেলাম। এরপরে আশা করি মোটামুটি আনইভেন্টফুলি হবে। তো এই যে দিক দিয়ে এটা নামা যায়। তবে এরপর থেকে অপরিচিত জায়গায় গেলে মানে এরকম
আনমার্ক ট্রেলেও একটু বিশ্রাম নিয়ে নিই। আনমার্ক ট্রেলে আসলে আমি সবসময় ফুল প্যান্ট আর হাইকিং স্যান্ডেল টাইপ কিছু পরে আসবো, বা হাইকিং জুতা পরে আসবো ফর বেটার। আমি আজকে এই স্যান্ডেল পরেই এবং এই 3/4 পরেই হাইকটা করলাম। ভালোই অ্যাডভেঞ্চার ছিল। একটা দিকে আসলে তখন সূর্যের আলো পড়ে গেছে, তো আমার একটু এখন আবার সে আপিল উঠা লাগবে। আরে বাবা, তো আমার মাঝখানে চিন্তা হইতেছিল যে যদি অন্ধকার হয়ে যায় তাহলে প্যারা খেয়ে যাবো। আমার টর্চ লাইট গাড়িতে, আমার কাছে পানি আছে একটা, কিন্তু 911-এ কল দিয়ে এখান থেকে উদ্ধার হওয়াটা খুব একটা শুভ স্মৃতি হতো না। টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, আর পক না করি, অ্যাডভেঞ্চারটা খুবই ভালো ছিল। এরপরে আরেকটা বেশি পানি এবং জুতা টুতা এইরকম নিয়ে যাইতে হবে কোথাও গেলে। অলরাইট, অনেকদিন পরে হাইকিং করা ভালো লাগতেছে। হ্যালো ভাই, তো গুগল ম্যাপ অনুযায়ী ওই মাথাটার থেকে উঠে যাওয়ার একটা রাস্তা আছে। আমি এতক্ষণে মাত্র এতটুকু আসছি, মাত্র বলতেছি কারণ এইখান থেকে সব কিছুই কাছে লাগে। আর এদিকে মোটামুটি আমি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি, যেহেতু নদীর পাড়ে আছি এখনো হারায় যাই নাই। আর ফোনে যেহেতু চার্জ আছে এবং সারপ্রাইজিংলি নাকি আনসারপ্রাইজিংলি ফুল নেটওয়ার্ক আছে, কাজেই আমার এখনও হারায় যাওয়ার চান্স কম। সো আপনারা যদি ভিডিওর এই পর্যন্ত দেখেন এবং আচ্ছা ভিডিওটা দেখতেছেন, তার মানে তো আমি ফিরত এসে ভিডিও পোস্ট করছি, তো ব্যথা এখনও পাই নাই কোনো, সেটা একটা ভালো দিক। তবে জুতা পরে আসলে অনেকখানি আরাম হতো। কিন্তু এদিক থেকে ভিউটাও সুন্দর লাগতেছে। দেখি আবার একটু উপর দিকে যাই। এবং আমার এখন প্রধান একমাত্র চ্যালেঞ্জ হলো ওই রাস্তাটা খুঁজে বের করা। এটা হলো আর কি, যদি হাফওয়ে যেহেতু আসছি, ওই রাস্তাটা খুঁজে বের করলে আমার আপহিল উঠা লাগবে অনেক, এটা ঠিক, কিন্তু আমি আর কি তখন মোটামুটি নিশ্চিন্ত থাকবো যে না, ঠিক জায়গা মতোই পৌঁছাইতেছি। অলরাইট, দেখি এই জায়গাটা পার হই। অনেক পাথর, ফোনের দিকে না তাকায় এমনি আমি রাস্তার দিকে তাকায় হাঁটতেছি, কাজে কি যে ভিডিওতে আসতেছে আমি বুঝতেছি না, কিন্তু যাই হোক। উফ, কিন্তু জায়গাটা সুন্দর, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।